1971-কে সহ্য করতে পারে না এরকম দল আছে, বা 1971 ব্যাপারে তাদের অ্যালার্জি আছে। আবার কোন দল আছে যাদের 1990 নিয়ে অ্যালার্জি আছে। আবার কোন দল আছে যাদের 2024 নিয়ে অ্যালার্জি আছে। বাংলাদেশে একটা মাত্র দল বিএনপি, যাদের বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত 1971, 1990, 2024 প্রতিটি গণ আন্দোলনের সাথে কিন্তু বাংলাদেশের পক্ষেই ছিল এই বিএনপি, একমাত্র দল। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বলেন যে বিএনপি হচ্ছে বাংলাদেশপন্থী দল, বাংলাদেশের মানুষের পন্থী দল, তার প্রমাণ কিন্তু এটা। সুতরাং আজকের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা এসেছে সেরকম না। আজকে তারেক রহমানের এই যে বাংলাদেশে ফিরে আসাটা, এটা শুধু একটা দলের বা জিয়াউর রহমানের পরিবারের মানুষের প্রত্যাশা ছিল না। এই আকাঙ্ক্ষাটা, এই প্রত্যাশাটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা যারা দেখতে চায় তাদের সকলের প্রত্যাশা ছিল তারেক রহমান ফিরে আসুক। এবং তারেক রহমান এখন বাংলাদেশের একটা স্বপ্নের নাম, যে আমাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে সেটা একমাত্র তারেক রহমানই পারবে। এই মুহূর্তে কিন্তু একক নেতা এবং এককভাবে বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা আছে, সেই জায়গায় কিন্তু তার কোনো বিকল্প নাই। হ্যাঁ, যদি আমাদের বেগম খালেদা জিয়া ফিরে আসেন, সুস্থ হয়ে আবার নেতৃত্ব দেন, যেটাই আপনি বলেন না কেন, সব কিন্তু বিএনপির কাছেই মানুষের প্রত্যাশা। আজকে অসংখ্য মানুষ এসেছে যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না, যারা এই দেশকে ভালোবাসে, যারা চায় ফেসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি হোক। আমি আপনার সকাল 7:02 সময় এয়ারপোর্ট রোডে উপস্থিত হয়েছি, এবং সেই সময় থেকে আমি পুরোটা সময় ছিলাম। আমাদের বিএনপির অনেক সমাবেশে আমরা গিয়েছি, মানুষ আসে যায়, কিন্তু আজকে সুশৃঙ্খলভাবে, এবং কারো ক্ষুধাও লাগে নাই বা কেউ খাওয়ার জন্য যায় নাই যে আমরা চলে যাই। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্ত অধীর আগ্রহে তাকিয়েছিল যে সে কখন আসবে, তাকে কখন এক নজর দেখবে। সুতরাং এই যে একটা আগ্রহ, এই যে একটা ভালোবাসা, এটা একটা আস্থা, এটা আমাদেরও তো আস্থা। আমরা কি চাই? আমরা চাই বাংলাদেশ আমাদের জন্য নিরাপদ হোক, যেটা তার রিফ্লেকশনে, বক্তব্যের রিফ্লেকশনে চলে আসছে, যে একটা নিরাপদ বাংলাদেশ, সেটা পাহাড় থেকে সমতল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এদেশে যত ধর্মের মানুষ, যত বর্ণের মানুষ আছে, সবার জন্য নিরাপদ একটা বাংলাদেশ গড়ার কথা কিন্তু তিনি তার বক্তব্যে বলেছেন। তিনি, এবং আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, আপনার মঞ্চে আজকে কিন্তু অনেকগুলো দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, সে তার কত হাজার কর্মী আছে, কত লক্ষ কর্মী আছে, সেটা বিষয় না। ফেসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে কিন্তু তিনি স্মরণ করেছেন। হাদির কথা কিন্তু তিনি বলেছেন। হাদি তো লক্ষ কোটি আপনার সমর্থক নিয়ে আসে, তার দল না, কিন্তু তার যে স্পিরিটটা, তার যে দেশপ্রেমটা, সেটাকে কিন্তু তিনি ধারণ করেছেন।